আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফ উভয় হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মূল্যবান দোয়া বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দোয়াটি আমি শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নাসাই শরীফে বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইউকাররিরু ওয়া হুয়া সাজিদুন, অর্থাৎ এই মূল্যবান দোয়াটি যে ব্যক্তি বারবার পাঠ করবে, কোথায়? ওহুয়া সাজিদুন, সেজদায়, অর্থাৎ আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে এই দুই শব্দের মূল্যবান দোয়াটি যে ব্যক্তি বারবার পাঠ করবে, বারবার পাঠ করার অর্থ হচ্ছে মিনিমাম 10 বার, আর বেশিতে বেশির কোনো হাদ নেই, যত ইচ্ছা আপনি পড়তে পারেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তো যে ব্যক্তি সেজদায় গিয়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার পেরেশানি হতে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পেরেশানি বলতে যেমন ধরুন আপনি কারো কাছে পয়সা পান, টাকা পান, আর আপনার এখন টাকার প্রয়োজন, আপনি তার কাছে চাইছেন যে আমার পাওনা টাকা দিয়ে দাও, কিন্তু সেই ব্যক্তি টাকা দিচ্ছে না, আপনাকে হয়রানি করছে, বারবার বলার পরও সে পরিশোধ করছে না, সামর্থ্য আছে তবুও সে পরিশোধ করছে না, আপনি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু সে যোগাযোগ করছে না, ফোন করছেন ফোন ধরছে না, ফলে আপনার পেরেশানি বেড়ে যাচ্ছে, আপনার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই কঠিন হালতে পরিস্থিতিতে পেরেশানিতে আপনি কি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সেজদায় গিয়ে এই মূল্যবান দোয়াটি বারবার পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই পেরেশানি হতে মুক্তি দান করবেন, অর্থাৎ সেই ব্যক্তি আপনার বাড়ি এসে টাকা দিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনুরূপভাবে আপনি খুব অসুস্থ, অথবা আপনার বাড়ির কেউ অসুস্থ, আপনার পিতা অথবা আপনার মাতা অথবা আপনার স্ত্রী অথবা আপনার সন্তান, প্রিয় দর্শক, চিকিৎসা করাচ্ছেন, এর পরেও সুস্থতা আসছে না, ভালো হচ্ছে না, ফলে আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, আপনি টেনশনের মধ্যে পড়ে গেছেন, আপনি হতাশ হয়ে যাচ্ছেন, এত টাকা খরচ হয়ে যাচ্ছে, তবুও কিছুতেই ভালো হচ্ছে না। প্রিয় দর্শক, আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যান, সেজদায় গিয়ে এই দুই শব্দের মূল্যবান দোয়াটি বারবার পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার এই পেরেশানি, আপনার এই দুশ্চিন্তা হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন, সুস্থতা এবং শিফায়ে কামেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনুরূপভাবে আপনি বেকার, অথবা আপনার কোনো একটি শিক্ষিত ছেলে বেকার, ভালো একটি চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না, ভালো একটি রোজগার খুঁজছে কিন্তু পাচ্ছে না, রাত দিন চেষ্টা করছে, রাত দিন চেষ্টা প্রচেষ্টা করার পরও সে একটি ভালো চাকরি, ভালো রোজগার পাচ্ছে না, ফলে সে বেকার হয়ে পড়ে আছে, নিজের খরচটুকু সে রোজগার করতে পারছেন না, ফলে সে পেরেশান হয়ে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, হতাশগ্রস্ত হয়ে আছে। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যান, আর সেজদাতে গিয়ে আপনি এই মূল্যবান, এই দুই শব্দের মূল্যবান দোয়াটি বারবার পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পেরেশান হতে, এই দুশ্চিন্তা হতে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক একটি ভালো রোজগার, একটি ভালো চাকরি আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অনুরূপভাবে যদি কোনো বিষয় আপনাকে পেরেশান করে তোলে, কোনো হালত, কোনো পরিস্থিতি আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে, প্রিয় দর্শক, ভালো করে অজু করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যান, আর এই দোয়াটি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার পেরেশানি, দুশ্চিন্তা হতে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী, হে চিরঞ্জীব, হে সকলের নিয়ন্ত্রণকারী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু
ইয়া কাইয়ুম, আপনি সেজদায় গিয়ে এইভাবে আপনি তাকরার করতে থাকুন, অর্থাৎ বারবার পড়তে থাকুন। প্রিয় দর্শক, নাসাই শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, আপনি যদি কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে থাকেন, কোনো জিনিস, কোনো বিষয়, কোনো হালত, কোনো পরিস্থিতি আপনাকে যদি দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, পেরেশানির মধ্যে ফেলে দেয়, তাহলে এই দোয়াটি আপনার জন্য অনেক 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 উপকারী হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই আমলটি করার। অবশ্যই আল্লাহ পাক আপনাকে হার পেরেশানি হতে, হার দুঃখ, হার জ্বালা যন্ত্রণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।